উঠে দাঁড়াও মুসলিম উম্মাহ, আজ ইতিহাসের ধুলোবালি ঝেড়ে সত্যকে সামনে আনার সময় এসেছে। 1947 সাল যখন মানচিত্রের উপর দিয়ে রক্ত আর কান্নার দাগ টেনে ভারত ভাগ হয়েছিল, তখন অনেকেই বিষয়টিকে একটি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখেছিল। তারা আজও কিন্তু আছে, আজও তাদের একটি অংশ এটিকে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হিসেবে দেখেন। কিন্তু ইতিহাসের সেই মহানায়ক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নিজের তীক্ষ্ণ বুদ্ধি আর দূরদর্শিতা দিয়ে ঠিকই বুঝতে সক্ষম হয়েছিলেন নেহেরু ডক্ট্রিনের অখণ্ড স্বপ্ন দেখা ভারতের শক্তিগুলো নতুন এই ইসলামিক শক্তিকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। তিনি জানতেন ভারত ভবিষ্যতে মুসলিম সংহতিকে ধ্বংস করার জন্য এমন কোনো কর্ম নেই, এমন কোনো চক্রান্ত নেই বাস্তবায়ন করার পথে হাঁটবে না। তাই সেদিন ভারতীয় উপমহাদেশের সকল মুসলমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা এক মুসলমান জাতি। জিন্নাহ কেবল একজন ব্যারিস্টার বা রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন উপমহাদেশের মুসলমানদের এক অতন্ত্র প্রহরী। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আমাদের পরিচয় এক মুসলমান, এক জাতি। তার পূর্বে একই ঘোষণা করেছিলেন মোহাম্মদ ইকবাল। তিনি জানতেন যদি এই ভূখণ্ডের মানুষ ভাষা, এলাকা, গোত্র অথবা আঞ্চলিকতায় বিভক্ত হয়ে পড়ে, তবে শকুনের দল ছিঁড়ে টুকরো টুকরো করে খাবে। এই জন্য তিনি শিখিয়েছিলেন, তোমরা যদি নিজেদেরকে পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি বা পাঠান হিসাবে পরিচয় দাও, তবে তোমরা ধ্বংস হবে, তোমরা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এজন্য তোমাদের একটাই পরিচয় হওয়া উচিত, তোমরা মুসলমান। 1947 সালে ভারতীয় উপমহাদেশে পৃথিবী কাঁপানো বিপ্লবের কিছুদিন পর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু হলে ভারতীয় উপমহাদেশে হিন্দুত্ববাদী শাসক ঘুণে পোকার মতো কাটতে থাকলো। জিন্নাহর সেই মুসলিম জাতীয়তাবাদকে ধ্বংস করতে ভারতে রোপণ করা এজেন্টরা বাংলার মগজে বিষ ঢালতে শুরু করলো। সেই বিষ জপতে জপতে বিভক্তির মন্ত্র শেখালো। তারা পরিচয় পাল্টে দিল। তারা শেখালো, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই বাঙালি উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে তারা নতুন করে আবার ষড়যন্ত্রে লিপ্ত হলো। শুনতে খুব আবেগী মনে হলেও এই বাঙালির আড়ালে লুকিয়েছিল এক গভীর ষড়যন্ত্র। লক্ষ্য ছিল একটাই, নতুন পরিচয়কে মুছে দিয়ে শিকড় থেকে বিচ্ছিন্ন করা, যাতে নিজেরা নিজেদের ভিতর হানাহানি, দলাদলি আর বিভেদে বিভক্ত হয়ে দিল্লির আধিপত্য মেনে নিতে বাধ্য হয়। 24-এর বিপ্লব পরবর্তী সময়ে আজ যারা ভারতের দালালি করে বাংলাদেশের জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে চায়, তাদেরকে কেউ ভুলে যেও না। তাদের মনে রাখতে হবে, তাদেরকে 1947 সালের পরেই মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, এরা জাতীয় বেঈমান। স্বাধীনতার আজ 54 বছর পরেও হাড়ে হাড়ে বাংলাদেশ টের পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি সব ধ্বংস করে ইমানি চেতনাকে ভুলুণ্ঠিত করে চারদিক থেকে চেপে ধরা হয়েছে। আজ ভোর সকালেও লালমনিরহাট সীমান্তে ভারত কর্তৃক এক নিরীহ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। একই দিন হালুয়াঘাট সীমান্তে আরও এক বাংলাদেশিকে গুলি করা হয়েছে। কেন আজ বাংলাদেশের সীমান্তে রক্ত ঝরে? কেন পাকিস্তানের সীমান্তে রক্ত ঝরে না? কেন চীনের সীমান্তে গুলি করার দুঃসাহস হয় না? কেন আজ পানি বন্টন চেয়ে ভারতের কাছে ভিক্ষা চাইতে হয়? কেন আজ বাংলাদেশের সংস্কৃতিতে বিজাতীয় ভারতীয় আগ্রাসন? কেন পহেলা বৈশাখ উদযাপনের নামে ভারতীয় সংস্কৃতির সয়লাভ? কারণ আমরা সেই ঐতিহাসিক মূল মন্ত্রের বাণী ভুলে গেছি। আমরা মুসলিম পরিচয় ভুলে আঞ্চলিকতার পরিচয় মেতে উঠেছি। আর এই সুযোগটাই নিয়েছে ভারতীয় এজেন্টরা। তারা চেয়েছিল খণ্ড বিখণ্ড করে, দুর্বল করে সারা জীবন দিল্লির পদনত করে রাখতে। তারা সাকসেসফুল হয়েছে, তারা সফল হয়েছে। তবে তাদের সফলতা 24-এর ছোট্ট সোনা বন্ধুরা বিপ্লব করে উড়িয়ে দিয়েছে। কিন্তু নতুন করে আজ আবার সেই পুরনো শকুন, সেই পুরনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নব্য দালালরা হাজির। এই নব্য দালালদেরকে চিনে রাখতে হবে, মনে রাখতে হবে, কাঁটাতারের গণ্ডিতে সীমাবদ্ধ জাতি আমরা নই। আমরা বিশ্বব্যাপী এক অখণ্ড মুসলিম উম্মার অংশ। ভারতীয় আধিপত্য নিপাত যাক, আমেরিকান সম্প্রসারণবাদ নিপাত যাক, আজাদি জিন্দাবাদ।